পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পের শান্তি মিশন ভাঙতে মরিয়া নেতানিয়াহু। এবার প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মত পার্থক্য। তবে কি এবার নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান ডোনাল্ড ট্রাম্পের? সুপ্রিয় দর্শক, এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এদিকে সব নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছে সাহসী ইরান। আরও থাকছে ধ্বংসের ভয়ে ইসরায়েল থেকে পালাচ্ছে মার্কিন যুদ্ধ বিমান। সব শেষে জানিয়ে দিব সাই সাই করে ছুটছে বিজয়ী ইরানের তেলের ট্যাঙ্কার। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শান্তির চুক্তি স্বাক্ষরের মাহেন্দ্রক্ষণ গুনছে বিশ্ব, অথচ লেবাননের আকাশে তখনও ইসরায়েলি যুদ্ধ বিমানের আতঙ্ক। ট্রাম্পের মধ্যস্থতায় ওয়াশিংটন তেহরান সমঝোতার আশার আলো যখন উজ্জ্বল, ঠিক তখনই নেতানিয়াহুর জেদ আর ইসরায়েলি আগ্রাসন যেন সেই শান্তি প্রচেষ্টার গায়ে ছুড়ে মারছে নতুন বারুদ। ট্রাম্পের ব্যক্তিগত হুঁশিয়ারি আর কঠোর সমালোচনাকে তুচ্ছ জ্ঞান করে লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর এই অবাধ্যতা কি তবে ট্রাম্পের শান্তি মিশনকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে? লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির মতে বুধবার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নাবাতি, আল ফাউকা ও কফার টেবনিটের উপকণ্ঠে নতুন করে আঘাত হেনেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে দোহাই দিয়ে এই হামলা চালানো হলেও এটি মূলত ভঙ্গুর শান্তি আলোচনার পরিবেশকে চরম উত্তপ্ত করে তুলেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও নীরব, তবে এই হামলাটি যে মার্কিন ইরান অন্তর্বর্তীকালীন চুক্তির পরিবেশকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে তা বলাই বাহুল্য। ফ্রান্সের G7 সম্মেলনে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে তীব্র ভাষায় মনে করিয়ে দিয়েছেন দায়িত্ববোধের কথা। তিনি সাফ জানিয়েছেন হামলাটি বড্ড বেশি হয়ে গিয়েছিল। এমনকি নিজের অবদানের কথা তুলে ধরে তিনি দাবি করেছেন তার সাহায্য না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। কিন্তু ট্রাম্পের এই ব্যক্তিগত বন্ধুত্বের সুর উপেক্ষা করে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন প্রয়োজন যতদিন ততদিন লেবাননেই অবস্থান করবে তার বাহিনী। ওবামা যুগের চুক্তির চেয়ে এবারের চুক্তিকে অনেক বেশি শক্তিশালী দাবি করলেও নেতানিয়াহুর এই অবাধ্যতা ট্রাম্পের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। এদিকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে লেবাননে যে কোনো ইসরায়েলি হামলা বা সামরিক উপস্থিতি চুক্তির সরাসরি লঙ্ঘন। শুক্রবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে স্বাক্ষরের অপেক্ষায় থাকা এই চুক্তি কি তবে কেবল কাগজের পাতাতে সীমাবদ্ধ থাকবে? সংঘাতের এই চিত্র পুরো কূটনৈতিক প্রক্রিয়াকে নড়বড়ে করে দিয়েছে। ট্রাম্পের লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা ও হরমুজ প্রণালী উন্মুক্ত করা। তবে সেই লক্ষ্য অর্জনের আগেই ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধের ডামাডোল বাজছে। প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু কি শেষ পর্যন্ত পিছু হাঁটবেন, নাকি ট্রাম্পের শান্তি পরিকল্পনা ভেস্তে দিতে ইসরায়েল মরিয়া? উত্তরের অপেক্ষায় এখন পুরো বিশ্ব। দীর্ঘদিনের বৈরিতার রক্তক্ষয়ী উত্তেজনার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তির ঘোষণা এসেছে। একদিকে ওয়াশিংটনের করিডর আর অন্যদিকে তেহরানের অলিগলি, সবখানেই এখন এই ঐতিহাসিক সমঝোতার গুঞ্জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন ইরানের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত সেই চুক্তি এখন সম্পন্ন। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে এই সুবাতাস বইতে শুরু করার পরপরই ইউরোপের পরাশক্তিগুলো তাদের অবস্থান স্পষ্ট করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের এই শান্তি চুক্তির বাস্তবায়ন হলে তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত তারা। ইউরোপীয় জোটের এই নেতারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন পারমাণবিক অস্ত্র যেন কোনোভাবেই ইরানের হাতে না পৌঁছায় তা নিশ্চিত করতে তারা IAEA এবং ওয়াশিংটনের সাথে একযোগে কাজ করতে বদ্ধপরিকর। এই চুক্তির সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি জ্বালানি তেলের বাজারে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ফের স্বাভাবিক হওয়ার খবরেই বিশ্বজুড়ে তেলের দাম কমতে শুরু করেছে। কয়েক দশকের উত্তেজনা আর যুদ্ধের হুমকি শেষে হরমুজ প্রণালী মুক্ত চলাচল নিশ্চিত হওয়ার খবরটি বিশ্ববাজারে এক বড় স্বস্তি নিয়ে এসেছে। শান্তি রূপরেখার আওতায় মার্কিন অবরোধ প্রত্যাহারের এই ঘোষণা বিশ্ব রাজনীতির সমীকরণকে রাতারাতি বদলে দিয়েছে।
তবে এই শান্তি চুক্তির পেছনে রয়েছে জটিল সব হিসাব নিকাশ। ইরানের মেহের নিউজ এজেন্সি দাবি করেছে, এই সমঝোতার অংশ হিসেবে তেহরানের অবরুদ্ধ থাকা $24 বিলিয়ন সম্পদ ধাপে ধাপে মুক্ত করা হবে, যার মধ্যে $12 বিলিয়ন আলোচনা শুরুর আগেই ছাড় করার কথা রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই তেহরানের কূটনৈতিক মহলে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেন দীর্ঘদিনের অর্থনৈতিক দম বন্ধ করা অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেল দেশটি। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। ওয়াশিংটন এই অর্থ ছাড়ের বিষয়টিকে সরাসরি নাকচ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে স্পষ্ট করে জানিয়েছেন, এটি একটি শর্ত সাপেক্ষ সমঝোতা। ইরান তাদের প্রতিশ্রুতি পালন না করা পর্যন্ত একটি পয়সাও ছাড় করা হবে না বলে ওয়াশিংটন জানিয়ে দিয়েছে। অর্থ ছাড়ের এই দাবিকে তারা সম্পূর্ণ অসত্য বলে উড়িয়ে দিয়ে বলেছে, এটি কাজের বিনিময়ে ফল পাওয়ার একটি চুক্তি মাত্র। তেহরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অবশ্য অন্য সুরে কথা বলছেন। তিনি বারবার জোর দিয়ে বলছেন যে আলোচনার পরবর্তী ধাপের সাফল্য পুরোপুরি নির্ভর করছে ওয়াশিংটনের সদিচ্ছার ওপর। তাদের আটকে থাকা অর্থ ফেরত পাওয়াকে তারা এই প্রক্রিয়ার এক অপরিহার্য অংশ হিসেবে দেখছেন। দুই পক্ষের এই পরস্পর বিরোধী বক্তব্য শান্তি আলোচনার টেবিলকে কতটা স্থিতিশীল রাখবে তা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার সুইজারল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের আসর। যুদ্ধের দামামা থামিয়ে শান্তির এই দলিল দুই পক্ষকে কতটা কাছাকাছি আনতে পারবে তা এখন দেখার অপেক্ষায় বিশ্ববাসী। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে নাভিশ্বাস আমেরিকার। পরিস্থিতি সামাল দিতে পালাতে হচ্ছে লেজ গুটিয়ে। সরিয়ে নিচ্ছে মার্কিন ভূখণ্ডের বাইরে থাকা সামরিক যুদ্ধ সরঞ্জাম, যার সূচনা হলো ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে। সেখানে আশঙ্কাজনক হারে কমছে মার্কিন যুদ্ধ বিমানের আধিপত্য। মার্কিন সামরিক বিমানগুলোর অভয়ারণ্য হিসেবে তেল আবিবের কাছেই অবস্থিত বেন গুরিয়নের ওপর আস্থা হারিয়েছে ওয়াশিংটন। ভয় পাচ্ছে তেহরানের শক্তিমত্তাকেও, যার জেরে মার্কিন সামরিক বাহিনী সিদ্ধান্ত নিয়েছে ঘাঁটিটিতে থাকা 20% রিফুয়েলিং বিমান সরিয়ে নেয়ার। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। বলা হচ্ছে, আমেরিকা ইরান সংঘাত অবসানের সমঝোতা হওয়ার পরই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। বর্তমানে বিমানবন্দরটির পার্কিং স্থানের প্রায় অর্ধেক জুড়ে অবস্থান করছে 72টি মার্কিন ট্যাঙ্কার বিমান। এগুলোর অধিকাংশই আনা হয়েছিল উড়ন্ত অবস্থায় মার্কিন সামরিক বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করার কাজে ব্যবহারের উদ্দেশ্যে। আকাশপথের এসব জ্বালানি স্টেশনকেই এখন সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, যদিও ইসরায়েলের মিরি রেগেভ দিয়েছিলেন ভিন্ন প্রস্তাব। বলেছিলেন ইসরায়েলি ঘাঁটিগুলোতেই এসব রিফুয়েলিং ট্যাঙ্কার স্থানান্তরিত করার কথা। তবে ইসরায়েলি প্রস্তাবনার সঙ্গে একমত হবে কিনা আমেরিকা, সেটি এখনো স্পষ্ট নয়। যদিও ওয়াশিংটন বলছে, বিমানবন্দরের পার্কিং স্থানে মার্কিন সামরিক বিমানের অধিক উপস্থিতির কারণে বাধার মুখে পড়তে পারে গ্রীষ্মকালীন যাত্রী পরিবহন কার্যক্রম। সেই আশঙ্কা থেকেই সরিয়ে নেওয়া হচ্ছে এসব বিমান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তরফ থেকেও করা হয়নি কোনো মন্তব্য। তবে বিশ্ব রাজনীতির অন্দরমহলে ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জন। কেউ কেউ বলছেন, লেবাননের সঙ্গে ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতি নিয়ে আগাম সতর্কতা অবলম্বন করেছে যুক্তরাষ্ট্র। কেননা ট্রাম্পের কোনো কথাই শুনছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বারবার হামলা চালাচ্ছেন লেবাননের অভ্যন্তরে, আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে ট্রাম্পের কপালে। কারণ লেবানন প্রসঙ্গে কড়াই গন্ডায় হিসাব রেখেছে ইরান। জানিয়েছে, মোট 84 বার লেবাননে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। প্রতিবারই মিত্র দেশের হয়ে পাল্টা জবাব দিয়েছে ইরান। ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাত এনেছে নেতানিয়াহু দখলীকৃত ভূখণ্ডে। এবারও কোনো ব্যতিক্রম হবে না। ইরানের আকাশ থেকে দুর্যোগের কালো মেঘ সরে গিয়ে অবশেষে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। দীর্ঘ কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত আর উত্তেজনার পারদ চড়িয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে অচলাবস্থা তৈরি হয়েছিল তা যেন এক নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘ টানাপোড়েন আর যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে সোমবার সন্ধ্যায় এক যুগান্তকারী সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে, যা পুরো বিশ্বকে এক বড় ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিল। কাতার ও পাকিস্তানের নিরলস মধ্যস্থতায় অর্জিত এই চুক্তিটি কেবল যুদ্ধের অবসানই ঘটাল না, বরং ভূ রাজনৈতিক সমীকরণে নতুন এক অধ্যায়ের সূচনা করল।